বিশ্বের সবচেয়ে বরফে ঢাকা স্থানে যেখানে তাপমাত্রা এতটাই কম যে জীবন প্রায় অসম্ভব, সেখানে রয়েছে একটি রক্তের মতো লাল জলপ্রপাত। এটি ব্লাড ফলস নামে পরিচিত। কিন্তু কিভাবে এই বরফের রাজ্যে তৈরি হলো এই রহস্যময় রক্তধারা? আজ আমরা জানব ব্লাড ফলসের বৈজ্ঞানিক কারণ এবং এর পিছনের চমকপ্রদ গল্প। ব্লাড ফলস অ্যান্টার্কটিকার টেলর গ্লেসিয়ারে অবস্থিত। এটি প্রথম আবিষ্কৃত হয় 1911 সালে। যখন বিজ্ঞানীরা এটি দেখেন তখন তারা মনে করেছিলেন এটি হয়তো গ্লেসিয়ারের কোনো রাসায়নিক প্রভাবের ফল, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর এক রহস্য। প্রথমে মনে করা হয়েছিল হয়তো পানির সঙ্গে কোনো লাল শ্যাওলা মিশে আছে, কিন্তু পরে গবেষকরা জানালেন এই লাল রং আসলে আয়রন অক্সাইড বা লৌহ জং এর কারণে। প্রায় 20 লাখ বছর আগে বরফের নিচে আটকে থাকা প্রাচীন লবণাক্ত পানির স্রোত যখন বাতাসের সংস্পর্শে আসে তখন আয়রন অক্সাইড তৈরি হয়, যা পানিকে রক্তের মতো লাল করে তোলে। তাহলে কি বরফের নিচে জীবন আছে? আশ্চর্যের বিষয় হলো ব্লাড ফলসের পানিতে মাইক্রো অর্গানিজমের অস্তিত্ব পাওয়া গেছে, যারা অক্সিজেন ছাড়াই টিকে থাকতে পারে। এই প্রাণীগুলো প্রাচীনকালের লবণাক্ত পানিতে আটকা পড়ে গিয়েছিল এবং এক নতুন ধরনের ইকোসিস্টেম তৈরি করেছে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ব্লাড ফলস আমাদেরকে পৃথিবীর বাইরের গ্রহ বা উপগ্রহগুলোর জীবন সম্পর্কে ধারণা দিতে পারে। উদাহরণস্বরূপ ইউরোপা এবং এনসেলাডাসের বরফে ঢাকা মহাসাগরের কথা বলা যায়। এই ধরনের পরিবেশে কিভাবে প্রাণ টিকে থাকতে পারে তা বোঝার জন্য ব্লাড ফলস একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ব্লাড ফলস শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি অদ্ভুত নিদর্শন। এর অদ্ভুত রং এবং অবস্থান এটিকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান বানিয়েছে। আপনি কি এই লাল জলপ্রপাত একবার দেখতে চান? তবে আপনাকে অ্যান্টার্কটিকার কঠিন পরিবেশে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকতে হবে। ব্লাড ফলস আমাদের দেখায় যে পৃথিবী কতটা বৈচিত্র্যময় এবং রহস্যময় হতে পারে। এই লাল জলপ্রপাত কি আপনার কৌতূহল বাড়িয়েছে? জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এমন অবিশ্বাস্য এবং চমকপ্রদ কাহিনীর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।